চাচা শরীরটা ভালো তো? ওরে বাপ, আল্লাহ একরকম রাখছে আর কি। তয় আগের মতো আর গায়ে বল শক্তি নাই, বয়স তো আর কম হইল না। তুই কইতে আইলি? আমি তো চাচা ওই গ্রামের এর পরের স্টেশনেই নামুম। শহরে কাম করি, ছুটি পাইয়া বাড়ির দিকে যাই। আপনার শরীর দেখলে তো মনে হয় না বয়স হইছে, এক্কেরে জোয়ান মাইসের লাহান চেহারা। এইডা তোর চোখের ভুল রে রহমত, ভিতরে তো গুণে ধইরা গেছে। তয় মন্ডারে পোক্ত করে রাখছি। তা শহরের কামকাজ কেমন চলে? টাকা পয়সা ভালোই তো পাস? আর কইয়েন না চাচা, টাকা পয়সা যা পাই সব তো খরচ হয়ে যায়। শহরে যা খরচ, বাড়ির লাইগা কিছুই জমাইতে পারি না। মনে হয় গ্রামের জীবনই ভালো আসিল। ধান বুনতাম, মাছ ধরতাম, দিন চইলা যাইতো। এই কথাই তো কই, আমরা তো মূর্খ সুরক্ষা মানুষ, এত কিছু বুঝি না। তয় এইটা বুঝি, নিজের ভিটায় থাকার মধ্যে যে শান্তি, এইটা আর দুনিয়ার কোথাও নাই। তা তোর মা বাপের খবর কি? শরীর স্বাস্থ্য ভালো তো তাগো? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালোই আছে। তয় মায়ের কোমরের ব্যথাটা বাড়ছে। আর বাজান তো জানোই, আগের লাহানি আছে। সারাদিন খালি হুক্কা টানে আর পুরান দিনের কিচ্ছা কয়। তোর বাজান রে তো আমি চিনি, এক সময় কি তাগড়া জোয়ান আসিল। একবার গায়ের মেলায় কুস্তি ধইরা 3 জনরে এক লগ্গে হারাই দিছিল। এখন তো খালি বৈশা বৈশা দিন গনে। হ চাচা, তা আপনারা এবার ধান কেমন পাইলেন? আমাগো গ্রামে তো শুনলাম ঢলের পানিতে সব তলায় গেছিল। আর কইস না বাপ, আউশ ধানের তো কিছুই রাখতে পারিনি, সব শেষ। এখন আমন্ডা লাগাইছি, আল্লাহ যদি মুখ তুইলা চায়। সার্ভিসের যা দাম বাড়ছে, চাষবাস কইলেও আর আগের মতো লাভ নাই। হেইরা ঠিকই কইছেন, সব কিছুরই তো আগুন দাম। গ্রামে থাইকাও শান্তি নাই। তা আমাগো করিম চাচার পুলার নাকি বিয়ে ঠিক হইছে? হরে, সামনের মাসেই তো বিয়া। মেয়াডা পাশের গ্রামের, দেখতে শুনতে ভালোই। ওই যে আমার স্টেশন তো আইসা বলল। চাচা নামবেন নাকি? হরে বাপ, নামতে হইব। তুই সাবধানে যাইস, আর বাড়িতে গিয়া তোর মা বাপরে আমার সালাম দিস। আচ্ছা চাচা, দিমু। আপনিও ভালো থাইকেন। দেখলেন কাকা, সালাম মেম্বার নতুন মোটরসাইকেল কিনে কেমন সাই করে চলে গেল, ধুলো উড়িয়ে। একেবারে অবস্থা খারাপ। ভোটের আগে তো এই মেম্বারই কাদা পানি ভেঙে আমাদের বাড়ি এসে কে পায়ে ধরে সালাম করত। হাহ, নতুন আর কি দেখলি, এইটা তো পুরান খেলা। ভোটের আগে এরা হয় জনতার সেবক, আর ভোট পার হলে এরা হয় এলাকার মালিক। তখন আর মাটিতে পারে না, মোটর বাইকার গাড়িতে চড়ে। কিভাবে যে মানুষ এদের ভোল পাঞ্চানো দেখেও। আবার বিশ্বাস করে? মনে আছে আপনার ভোটের আগের মিটিংয়ে চেয়ারম্যান সাহেব কি কান্নাকাটি ডটাই না করলেন? বললেন, আমি আপনাদের সন্তান, আপনাদের সুখ দুঃখই আমার সুখ দুঃখ, আমাকে একবার সুযোগ দিন, গ্রামের চেহারা পাল্টে দেব। কালী বলেছিল, আরে আমজাদ ব্যাপারীর মা যখন মারা গেল, সবার আগে কাফনের কাপড় নিয়ে হাজির। রুমিজ মিয়ের ছেলে অসুস্থ, তাকে পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে বলল, কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আর এখন চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে গেলে দারোয়ানি ঢুকতে দেয় না, বলে স্যার ব্যস্ত আছে। সেই কথাই তো বলছি, আমাদের পশ্চিম পাড়ার কালভারটা ভেঙে পড়ে আছে 6 মাস হলো। বর্ষার সময় কি কষ্টটাই না হয়েছে। কতবার গেলাম মেম্বার সাহেব, খালি বলেন চেয়ারম্যানকে বলেছি, দেখছি। চেয়ারম্যানের কাছে তো যাওয়াই যায় না, তার পিএস বলে স্যার ঢাকায় মিটিংয়ে আছে। আরে আমাদের ভোট নিয়ে মিটিং করে জিতলো, আর এখন আমাদের সাথে দেখা করার সময় তার নাই। আরে ওরা তো ভালো করেই জানে কিভাবে মানুষকে ভুজুং ভাজুং দিতে হয়। ভোটের আগে দেবে বিধবা ভাতার কার্ডের লোভ, বয়স্ক ভাতার লোভ। 2-4টে টিউবওয়েল দেবে নিজের পছন্দের লোকের বাড়িতে। মুরব্বি দেখলেই কদমবুচি করবে, বাচ্চাদের কোলে নিয়ে ছবি তুলবে। গরিব মানুষের দুঃখের কথা শুনে চোখে পানি আনবে। পাবলিকও বলে যায়, ভাবে কত ভালো মানুষ। কিন্তু জেতার পরে তো সব হাওয়া। সরকারের যত সাহায্য আসে, যেমন ঘরের টিন, সার, বীজ, সব যায় মেম্বার চেয়ারম্যানের আত্মীয় স্বজন আর চামাচাদের পেটে। আসল গরিব তো কিছুই পায় না। হরিপত কাকার ঘরটা যে এবারের বৃষ্টিতে পড়ে গেল, কেউ তো খবরও নিল না। খবর নেবে কি করে? খবর তো নিয়েছিল ভোটের আগে। এখন তো 5 বছরের জন্য চেয়ারটা পাকা, এখন শুধু টাকা কামানোর ধান্দা। সামনে আবার ভোট আসছে, দেখবি আবার এসে পায়ে ধরবে, কান্নাকাটি করবে, উন্নয়নের বন্যা বইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবে। একই নাটক আবার হবে। তাহলে কি কিছুই বদলাবে না কাকা? আমরা কি এইভাবেই খালি ধোঁকা খেয়ে যাব?
বদলাবে যদি আমরা নিজেরা বদলাই, যদি একখানা শাড়ি বা 500 টাকার লোভে নিজের ভোটটা বেচে না দেই। যতদিন আমরা প্রার্থী ভালো না খারাপ সেটা না ভেবে সে আমার বংশের লোক কিনা, আমাকে একবেলা বিরিয়ানি খাইয়েছে কিনা এই সব ভেবে ভোট দেব, ততদিন আমাদের কপালে এই দুর্ভাগ্যই থাকবে। দোষ তো খালি ওদের না, কিছুটা আমাদেরও আছে, বুঝলি? দেশের যা হাল তাতে আর বাঁচতে মন চায় না। ঘুম থেইকাম উঠা দেখি গ্যাস নাই, কারেন্ট নাই, আর বাজারে গেলে তো চোখ কপালে উঠা যায়। জিনিসপত্রের যা দাম, বাপ রে বাপ। আর কইস না, গরিবের জীবনটা এখন আর জীবন নাই, খালি বাঁচার লাইগা লড়াই। আর এর মধ্যে খালি চুরি, ডাকাতি আর দুর্নীতি। টিভিতে দেখছিলাম এক নেতা নাকি কয়েকশো কোটি টাকা মাইরা দিয়েছে। আরে এইসব তো নতুন কিছু না। রাজনীতি এখন দেশের সেবা না, নিজের পকেট ভরার ব্যবসা। যে যত বড় নেতা তার পকেটে তত বেশি টাকা। আর আমাগো মতো গরিব মানুষ যারা ভোট দেয় তাদের কথা কেউ ভাবে না। একদম ঠিক কইছিস, আমাগো মতো সাধারণ মানুষ শুধু ভোটের সময় কামে লাগে। ভোট শেষ হলে তারা আর চিনতে পারে না, অথচ আমরা তাদের লাইগা দিনের পর দিন কাজ করি, ভোট দেই। এভাবেই দেশটা চলতাছে। গরিব আরও গরিব হইতাছে আর ধনীরা আরও ধনী। আর আমরা নদীর ঘাটে বৈশা খালি আফসোস করতাছি। এই অবস্থা থেকে কি আদৌ মুক্তি মিলব? মেম্বার, চেয়ারম্যান, নেতা, খেতা যাই বলিস, সবাই চলে আমাগো সাধারণ জনগণের পাওয়ারে। তুই, আমি, করিম, হারান, আমরা কেউ যদি ভোট না দেই, কোনো নেতা ডাক দিলে না যাই, তাইলে নেতার পাওয়ার শূন্য। একলা একজন মানুষ কি করতে পারবে? আগের দিনে দায়িত্ব নিতে ভয় পাইতো মানুষ, আর এখন টাকা খরচ করে দায়িত্বের চেয়ারে বসতে চায়। আমরা সাধারণ মানুষ হইলাম কলুর বলদ, নিজের ঘরে খাইয়া নেতা খেতার পেছে দৌড়াই। দিন শেষে আমারই এক অসহায় ভাইয়ের বুকে লাথি মারার সাহস পায় আমার পাওয়ারে চলা নেতা। তাইলে তো হিসাব সোজা, আইস্কার পথে কোনো অযোগ্য নেতারে ভোট দিমু না এবং ডাকলেও যামু না। দেখতে চাই জনগণের পাওয়ার ছাড়া একজন নেতা কেমনে চলতে পারে। আইলি বাবা, সারা দিন রোদের মধ্যে জমিতেই ছিলে বুঝি, মুখটা একদম শুকিয়ে গেছে, বস একটু পানি খা। আর বইল না মা, জমিনের যা অবস্থা, দৃষ্টি বাদলে দেখা নাই, মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমন ধানের চারাগুলো সব হলদে হয়ে যাচ্ছে। শুধু কি জমিনের দোষ? কাল হাটে গিয়েছিলাম 1 মণ পাট বেচতে, যে দাম কইল তাতে রাগে দুঃখে আবার ফেরত নিয়ে আসছি। আমাদের বেচার সময় দাম নাই, আর তেল নুন কিনতে গেলে পকেট খালি হয়ে যায়। এই কথাই তো কই, সংসারে তো অভাব লেগেই আছে। চাল যা আছে আর কয়দিন চলবো আল্লাহই জানে। তোর বাপের ওষুধের খরচও তো কম না, কেমনে যে সব সামাল দিমু ভাই বা পাই না। মেম্বার সাহেব তো কইছিল এইবার কম দামে সারের ব্যবস্থা কইরা দিব। কতবার গেলাম তার বাড়ির দরজায়, খালি আজ না কাল এই কইরা ঘুরায়। ভোটের আগে কত কথা, আর এখন তো চেনেই না। আহারে, ওই মেম্বার চেয়ারম্যানগো কথা আর কইস না। ওরা হইল ভোটের পাখি, ভোট ফুরাইলে আর তাগো দেখা পাওয়া যায় না। কইল গ্রামের এই মাথায় একটা গভীর নলকূট বসাইব, এইটা নিয়ে আর কোনো কথাই নাই, সব নিজেদের পেট ভরায়। পরের আশায় বৈশা থাকলে আর আমাগো চলবো না। তুই নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখিস বাবা, তুই সুস্থ না থাকলে তো আমরা একেবারে ভাঙ্গা পড়মু। চিন্তা কইরো না মা, দেখি সামনের হাটে পাটের সাথে ঘরের 2টা মুরগিও বেছে দিমু। যা পাই তাই দিয়েই আপাতত চলুক, আল্লাহ একটা ব্যবস্থা করবই, আল্লাহই ভরসা। যা ঘরে গিয়ে একটু জিরিয়ে নে, দেখি আমি বাজারে যাইতে পারি নাকি। কাকা, মেম্বার সব কাজটা ঠিক করল না। ভাবজান গেছিল 2000 টাকা ধার চাইতে, জানেনি তো আমাগো বর্তমান অবস্থা, মুখের উপর না কইরা দিল। অথচ মেম্বারের পোলায় BMW নিয়ে শোডাউন দেয় পাড়া মহল্লায়। ওই যে আসতেছে মেম্বার সাব, এই বয়সে তো মোটরসাইকেল ভালোই চালায়। কি দে রহমত, কি খবর? তোর শরীরটা ভালো নি? দেখা সাক্ষাৎ পাই না আজকাল। টাকা পয়সা লাগলে চাইবি তো? তোর এই কাকা তো মইরা যায় নাই, বাইচা আছি তো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কই যাইতেছেন কাকা? কইতে না কইতে কেমনে যে 5টা বছর চইলা গেল টেরি পাইলাম না। ইলেকশন তো আইসা পড়ল, যাই পাড়া মহল্লার হোগলোরে একটু দেখাই বাপু। জানি তোগো লাইগা কিছু করতে পারি নাই, এর লাইগা মন খারাপ তো। এইবার কথা দিলাম, ইলেকশনে জিতার পরে সবার আগে তবগু গ্রামের উন্নয়নের কাজ শুরু করুম।
যাই রে, ভালো থাকিস। বুঝতে পারছি আপনি যে কি উন্নয়ন করবেন, আমাগো এসব কথা এখন আর চিরা ভিজব না। নরা একবারই যায় বেলতলায়।